আধুনিকায়নের বাস্তবতার পরিপ্রেক্ষিতে একসময়ের অ্যানালগ ঘড়ি এখন স্মার্ট ওয়াচের দিকে দুর্বার গতিতে ধাবমান, আর সেই সাথে ক্রমবর্ধমান তার বিভিন্ন স্মার্ট ফিচার। তবে স্মার্ট ফিচারের সাথে সাথে প্রয়োজন স্মার্ট ওয়াচের স্থায়িত্বও, যা এখনকার অনেক স্মার্ট ওয়াচেই খুব একটা দেখা যায় না। আজ রিভিউ করব এমন একটা স্মার্ট ওয়াচ নিয়ে যা লেটেস্ট স্মার্ট ফিচারের সাথে সাথে যথেষ্ট ডিউরেবলও বটে। আমাদের আজকের ওয়াচটির মডেল হচ্ছে মিব্রো লাইট। মিব্রো লাইট মূলত শাওমি কোম্পানির একটি স্মার্ট ওয়াচ। আজ কথা বলবো এর ভালো খারাপ দুইটি দিক নিয়েই, এবং ভিডিও শেষে জানিয়ে দিব এটি কারা কিনবেন এবং কারা কিনবেন না। ভিডিওটি শুরু করার আগে যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন, যাতে এই ধরনের ভিডিও নোটিফিকেশন আপনি সবার আগে পেতে পারেন। আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে উইন্টেল মোবাইল অ্যান্ড কম্পিউটার। মিরপুর শপিং সেন্টারের লেভেল 5-এ 652 এবং 664 নাম্বার শপটি তাদের। এছাড়াও যে কোনো ধরনের স্মার্ট ওয়াচ এবং গ্যাজেটগুলো সুলভ মূল্যে পেয়ে যাবেন তাদের কাছে। তাদের শপের লিঙ্ক দেওয়া থাকছে ডেসক্রিপশনে। শুরু করব এর বক্স প্যাকেজিং নিয়ে। খুবই প্রিমিয়াম কোয়ালিটির এর বক্সটি খুলে ঘড়িটি হাতে নেওয়ার সাথে সাথে সন্দেহাতীতভাবেই বলা যায় প্রিমিয়ামনেসের কোনো ঘাটতি এতে রাখা হয় নাই। বক্সের ভিতরে থাকা দুইটা ইউজার ম্যানুয়াল আর চার্জিং ডক ছাড়া কিছুই থাকছে না। তবে এর চার্জিং ডকটি আমার কাছে ঘড়ির আকারের তুলনায় একটু ছোট মনে হয়েছে, যা চার্জে ঘড়িটি বসানোর সময় একটু ইম্বারেসিং সিচুয়েশন ক্রিয়েট করে। এটা ঘড়িটির সাইজের সমান হলে আরও বেটার হতো। কথা বলবো এর বডি ডাইমেনশন নিয়ে। রাউন্ডেড শেপের এই ওয়াচটির চারিদিকে থাকছে মেটাল ফ্রেম, যা যথেষ্ট শক্তপোক্ত এবং এটি ম্যাট ফিনিশের, যা এর প্রিমিয়ামনেসের মাত্রা আরও বাড়িয়ে দেয়। চার্জিং পয়েন্ট এবং সেন্সরগুলো থাকছে নিচের দিকে। ঘড়ির একটি মাত্র বাটন যা দেয়া থাকছে এর ডান পাশে। এর বডির থিকনেস 9.8 মিলিমিটার এবং সেই সাথে পুরো ওয়াচটার ভর মাত্র 48 গ্রাম। এর স্ট্র্যাপটি সিলিকন মেড, যার ফিনিশিং খুবই ভালো মানের এবং ঘড়িটি হাতে পরে থাকতে কোনো রকমের অস্বস্তি বোধ হয় না। আসবো ওয়াচটির সবচেয়ে বড় সেলিং পয়েন্ট ডিসপ্লে সেকশনে। সবচেয়ে বড় সেলিং পয়েন্ট এই কারণে বললাম কারণ এই দামেও ওয়াচটিতে ব্যবহার করা হয়েছে অ্যামোলেড প্যানেল, যা কম্পিটিটিভ প্রাইস রেঞ্জের মধ্যে একটি বড় চ্যালেঞ্জ। যেহেতু অ্যামোলেড ডিসপ্লে থাকছে সেহেতু এতে পেয়ে যাবেন অলওয়েজ অন ডিসপ্লে ফিচার। তবে এটি শুধুমাত্র 5 মিনিটের জন্য কার্যকরী। আফটার 5 মিনিটস এটি অটোমেটিক্যালি অফ হয়ে যায়, বাট এর সেটিংস থেকে আপনি এটাকে 20 মিনিট পর্যন্ত বাড়িয়ে নিতে পারবেন। এর ডিসপ্লেটির সাইজ 1.3 ইঞ্চি, যা 360x360 পিক্সেলের, এবং 2.5D কার্ভ গ্লাসের এই ডিসপ্লেটির শার্পনেস ছিল অসাধারণ। বিশেষত দিনের আলোতে এর ব্রাইটনেস ছিল চোখে পড়ার মতো। কথা বলবো ঘড়িটির ইন্টারনাল ফিচার নিয়ে। ডিসপ্লেটির ডানে সোয়াইপ করলে পাবেন হার্ট রেট মনিটর, যেটি 24 ঘন্টায় অ্যাক্টিভেট থাকে। এছাড়াও থাকছে ওয়েদার ইনফরমেশন এবং অবশ্যই এটি রিপোর্ট করে আপনার ফোনের ডেটা সিঙ্ক্রোনাইজেশন এর মাধ্যমে। সেই সাথে আপনার হেলথ অ্যাক্টিভিটির ইনফরমেশনগুলোও এতে দেখতে পারবেন। আর বাম থেকে সোয়াইপ করলে রিসেন্ট অ্যাক্টিভিটি অপশনগুলো পেয়ে যাবেন। উপরের থেকে নিচের দিকে সোয়াইপ করলে এর সেটিংস, ব্রাইটনেস, অলওয়েজ অন অপশনগুলো পেয়ে যাবেন। উল্লেখ্য যে অলওয়েজ অন ফিচারটি ঘড়ির ভিতরে সেটিংস থেকেই অন অথবা অফ করে রাখতে পারবেন। এটা ঘড়ি থেকেই আপনি কন্ট্রোল করতে পারবেন। আর এর নিচের থেকে উপরের দিকে সোয়াইপ করলে আপনার ফোনে আসা মেসেজগুলো দেখতে পারবেন। এগুলো সব কিছুর সাথে আপনার ডেইলি অ্যাক্টিভিটি রেজাল্ট, হেলথ মনিটরিং অ্যান্ড হেলথ রিমাইন্ডার সব কিছুর রেজাল্টই আপনি ওয়াচটির মাধ্যমেই দেখতে পারবেন। এছাড়াও ব্লাড অক্সিজেন মনিটরও এতে থাকছে। তবে এর রেজাল্ট নিয়ে আমার সর্বদাই প্রশ্ন থেকে যায়। ঘড়িটিতে টোটাল 15টি স্পোর্টস মোড থাকছে, সেই সাথে স্লিপ মনিটরিংয়ের সুবিধাও পাচ্ছেন। ইন্টারেস্টিং বিষয় হলো এই ওয়াচটি আপনার অ্যাবনর্মাল হার্ট রেট ডিটেক্ট করে আপনাকে রিমাইন্ডার দিতে পারবে, যা আসলেও অনেকটা অবিশ্বাস্য। ওয়াচটির মনিটরিং এবং হেলথ অ্যাক্টিভিটি ট্র্যাকারের রেজাল্টগুলো পুরোপুরি অ্যাকুরেট না হলেও বেশ ভালো বলা যায়। আসবো স্মার্ট ওয়াচটির ব্যাটারি সেকশনে। 230 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারিটি অ্যাপের সাথে কানেক্ট করে ব্যবহার করলে 7 থেকে 8 দিনের মতন ব্যাকআপ দিবে, আর অ্যাপের সাথে কানেক্ট করে ব্যবহার করলে 12 দিনের মতো ব্যাকআপ দিবে। উল্লেখ্য আমি যে কয়দিন ব্যবহার করেছি তাতে আমার কাছে মনে হয়েছে যে এটি আরও বেশি দিন ব্যাকআপ দিবে, কারণ এর ব্যাটারি কনজামশন ছিল খুবই ভালো। শুধুমাত্র সময় দেখার কাজে ব্যবহার করলে এটি দিয়ে আপনি প্রায় 20 থেকে 25 দিন পর্যন্ত ব্যাকআপ পেতে পারেন। আসবো ঘড়িটির অ্যাপটিতে। এর অ্যাপের নাম হচ্ছে মিব্রো ফিট। গুগল প্লে স্টোরে এবং অ্যাপ স্টোরে দুই জায়গাতেই এই অ্যাপটি আপনারা পেয়ে যাবেন। অ্যাপটি ইনস্টল করার পর ঘড়িটি কানেক্ট করলেই সব ইনফরমেশন আপনি অ্যাপের মাধ্যমেও দেখতে পারবেন। এছাড়াও এর ডিভাইস অপশনে গেলে আপনি এর ওয়াচ ফেসগুলো পরিবর্তন করতে পারবেন। ফাইন্ড মাই ওয়াচের অপশন এতে থাকছে এবং নোটিফিকেশনে গেলে ইনকামিং কল, মেসেজ এবং
সোশ্যাল মিডিয়া নোটিফিকেশন অন করে রাখলে এগুলোর নোটিফিকেশন আপনি ঘড়িটিতেই দেখতে পারবেন। এর অ্যাপটিও আমার কাছে বেশ ইউজার ফ্রেন্ডলি মনে হয়েছে, সব কিছু এতে খুব সহজেই অপারেট করতে পারছিলাম। কথা বলবো ঘড়িটির ভালো দিক এবং খারাপ দিক নিয়ে। ভালো দিক নিয়ে বলতে গেলে বলতে হয় এই ঘড়িটির ডিসপ্লের যে কোয়ালিটি, এই কোয়ালিটিটা অনেক ভালো। বিশেষত অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করার কারণে এর ডিসপ্লের যে শার্পনেস এবং ব্রাইটনেস দুইটাই অনেক ভালো ছিল। এছাড়াও এর যে ইউআই ট্রানজিশন, এই ইউআই ট্রানজিশনটাও অনেক স্মুথ ছিল। মানে ঘড়িটি ব্যবহার করার সময় অথবা স্ক্রোল করার সময়, অপারেট করার সময় খুব স্মুথ একটা ফিল আপনি পাবেন। এছাড়াও হার্ডনেসের কথা বলতে গেলে এই ঘড়িটি বেস্ট, এই বাজেট রেঞ্জের ভিতরে বেস্ট। আমি এই ঘড়িটি পানির গ্লাসের ভিতরে রেখেও টেস্ট করে দেখছি, কোনো রকমের কোনো সমস্যা হয় নাই। উল্লেখ্য বলে রাখা ভালো যে গ্লাসে যে পানিটা ব্যবহার করা হয়েছিল সেটা কিন্তু ফ্রিজের পানি ছিল, অনেক ঠান্ডা পানি ছিল। তা সত্ত্বেও এই ঘড়িটিতে কোনো প্রকারের কোনো অসুবিধা হয় নাই। আর ঘড়িটা আমার হাত থেকে 2-3 বার পড়েও গেছে। হাত থেকে 2-3 বার বলতে কি, একবার আমি নিজের ইচ্ছায় ফেলাই দিছি আর একবার অনিচ্ছাকৃতভাবে পড়ে গেছে। তারপরও ঘড়িটা ভালোভাবে সার্ভাইভ করতেছে এবং এর পারফরমেন্সে কোনো প্রকারের কোনো অসুবিধা হয় নাই। এবার আসবো এর খারাপ দিক নিয়ে কথা বলার জন্য। খারাপ দিক নিয়ে কথা বলতে গেলে আসলে সেরকম কোনো কিছুই বলার নাই, তবে আমি পার্সোনালি যেটা ফেস করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি বাইক চালানোর সময় যখন আমার হ্যান্ড টিল্ট করছি টাইম দেখার জন্য, 10 বার যদি হ্যান্ড টিল্ট করে থাকি তার ভিতরে 9 বারই এই ঘড়িটা আমাকে কোনো সময় দেখায় নাই। কেন দেখায় না আমি বলতে পারি না। এটা হচ্ছে বাইক চালানোর সময় এই সমস্যাটা আমি পাইছি, বাট নট হাঁটাহাঁটি করার সময়। আমি যখন নর্মালি হাঁটাহাঁটি করছি অথবা দৌড়াদৌড়ি করছি, সেক্ষেত্রে কখনোই আমি হ্যান্ড টিল করছি আমাকে টাইম দেখাই নাই অথবা মানে স্ক্রিন অন হয় নাই, এরকম হয় নাই। বাট বাইক চালানোর সময় এটা ম্যাক্সিমাম টাইম আমি যখনই হ্যান্ড টিল করি এটা আমাকে টাইম দেখাচ্ছিল না। আমি জানি না এটা আসলে সফটওয়্যার রিলেটেড কোনো ইস্যু কিনা অথবা আমার যে রিভিউ ইউনিটটা আসছে এই ইউনিটের কোনো অসুবিধা কিনা, বাট এটা আমার কাছে খারাপ লাগছে। এরপরে যেটাই আসবো সেটা হচ্ছে যে এর ডিসপ্লে সাইজটা। হ্যাঁ, ডিসপ্লে অনেক ভালো, এতে কোনো সন্দেহ নাই, বাট এর যে ডিসপ্লে সাইজ, এই সাইজটা আমার কাছে অনেক কম মনে হয়েছে এই প্রাইস রেঞ্জ অনুযায়ী। ডিসপ্লে সাইজটা হচ্ছে 1.3 ইঞ্চি। এই প্রাইস ব্র্যাকেটের মধ্যে এর থেকে বড় ডিসপ্লে প্রোভাইড করা উচিত ছিল কোম্পানির। যাই হোক, আর এর পরবর্তীতে আমার যেটা খারাপ লাগছে সেটা হচ্ছে হার্ট রেট মনিটরিং। হার্ট রেট মনিটরিংয়ের বিষয়টা হচ্ছে আমি যখন ফ্ল্যাট সারফেসে এই ঘড়িটা রেখে হার্ট রেট মনিটরের জন্য টেস্ট করার জন্য দিছি, তখন কিন্তু এটা মানে হার্ট রেট তখনও মনিটর করতেছে। এই জিনিসটা আমার কাছে একটা ব্যাড ইস্যু লাগছে। এবার আসবো ঘড়িটি কারা কিনবেন এবং কারা কিনবেন না। ঘড়িটি কেনার জন্য সাজেশন আমি তাদেরকেই দিব যারা আসলে অনেক ভালো একটা স্মার্ট ওয়াচ খুঁজছেন, এই প্রাইস ব্র্যাকেটের ভিতরে অ্যামোলেড ডিসপ্লে চাইতেছেন, মানে অলওয়েজ অন ডিসপ্লে অন করে রাখার জন্য, যদিও সেটা 20 মিনিটের জন্য, বাট তারপরেও ডিসপ্লে অনুযায়ী ঘড়িটা অনেক ভালো। আর এছাড়াও লং লাস্টিংয়ের জন্য যারা স্মার্ট ওয়াচ খুঁজছেন যে অনেক দিন সার্ভাইভ করবে আমার স্মার্ট ওয়াচটা, আমি সেরকম একটা স্মার্ট ওয়াচ কিনতে চাই, সেক্ষেত্রে এটা আমার মনে হয় ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত। আর এই ঘড়িটা তারাই কিনবেন না যারা আসলে বাইক চালান, মানে আমার মতন যারা বাইক চালান, দেখা যাচ্ছে যে বাইকে যাদের সময় দেখার খুব প্রয়োজন পড়ে, তারা আসলে এটা থেকে একটু দূরে থাকা ভালো। কারণ আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলতেছি, হইতে পারে বাইক চালানোর যে সমস্যাটা আমি দেখছি এটা আমার ইউনিটের সমস্যা হইতে পারে, অন্য ইউনিটের সমস্যা নাও হইতে পারে, বাট আমি আমার মানে অভিজ্ঞতা থেকে যেটা পাইছি সেটাই আমি আপনাদেরকে শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ মনে হইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিওটি কেমন লেগেছে এবং একটা লাইক তো মাস্ট। সবাই ভালো থাকবেন।